গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আমার শরীরটা ভালো নেই, আজকে বাবা আমায় নিয়ে ডাক্তারের কাছে যাবে। আমার খুব শরীর খারাপ করছে, শুধু বারবার বিস্কুট খেয়েছি, ওষুধ খাবো, ব্রাশ করে উঠে যাবো। তাই? ব্রাশ করতে দামি জন্য। আচ্ছা, এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও। আর আগের দিন রাতে তোমাদের দেখালাম, রাত 3টের সময়ও আমি জলপট্টি করেছি। তো জ্বরটা একটু নেমেছিল, তো আমরা শুয়ে পড়েছিলাম। এটা আবার পরের দিন সকালে অনেকটা জ্বর উঠে গেছিলো, তো সেটাই চেক করে নিয়ে তারপরে ওকে একটু ওষুধ দিয়েছিলাম। ওই জন্য বললো না ব্রাশ করাইনি, ব্রাশ না করিয়ে একটা বিস্কুট খাইয়ে ওষুধটা দিয়ে দিয়েছিলাম। আর ওকে ওষুধ খাইয়ে রেখে তারপরে এলাম রান্নাঘরে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু লেবু চা বানাতে। তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে দেখতেই পাও, তোমাদের দাদাভাই এলে পরে লেবু চা দিতে হয়। ও সকালবেলা লেবু চাই খায়, তো লেবু চা দিলাম। আর ওকে আবার একটু চটপট দেখে এসেই তারপরে একটু ব্রেকফাস্ট বানিয়ে ফেলবো। দেখো, এই ওষুধটা ওকে দিচ্ছিলাম, কিন্তু দিলে পরে না কিছুক্ষণের জন্য জ্বরটার নামে আবার জ্বরটা চলে আসছে। তো সেই জন্য আজকে ওকে ডাক্তারের কাছে পাঠাবো। আর দেখো, এই দিকে আমি ডিম টোস্ট বানাবো বলে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমারও খুবই শরীরটা খারাপ হয়ে গেছে, জানো তো। কিন্তু কি করব, আমি তো আর নিয়ে ওকে দৌড়াতে পারছি না। তো ওর পাপা নিয়ে যাবে, এবার অনেকটা এখানে তো ডাক্তার সেইভাবে পাওয়া যায় না, এখান থেকে প্রায় 15 কিলোমিটার যেতে হয়। তো ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট দেখাতে গেলে তো ওকে আমি চাইল্ড স্পেশালিস্টই দেখাই। তো সেই জন্য না আর অতটা দূর খালি পেটে যাবে, তো সেই জন্য আস্তে আস্তে উঠে টিফিনটা করে দিলাম। তো খেয়ে দে ও কিন্তু বেরিয়ে গেল। মেয়ের বেশি না, একটা জলের বোতল আর রুমাল আর একটা জামা দিয়ে দিলাম, জামা প্যান্ট, কারণ ও না খুব বমি করে ফেলছে। সেই জন্য জ্বর উঠলেই খুব বমি করছে, তো সেই জন্য একটা সেট জামা কাপড় দিয়ে দিলাম। তো ওর পাপা নিয়ে ওকে চলে গেল ডাক্তারের কাছে, তো আসুক তারপরে আবার আসছে। আবার চলে এলাম অনেকক্ষণ বাদে। ওরা কিন্তু ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছে। আর দেখো ডাক্তার কি ওষুধ দিয়েছে, কি বলেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডাক্তার ওষুধ দিয়েছে, একদিন খাইয়ে দেখতে হবে, যদি জ্বরটা কমলো তো ভালো, না হলে ব্লাড টেস্ট করাতে হবে। যেহেতু ওর শনিবার ডাক্তার দেখিয়েছে আর ওর বুধবার থেকে জ্বর ছিল, তো সেই জন্য ডাক্তার আর রিস্ক নিচ্ছে না। তো ওষুধের দ্বারা যদি কমে যায় ভালো, না হলে কিন্তু ওর ব্লাড টেস্ট লিখে দিয়েছে। আর এতগুলো ওষুধ দিয়েছে তার কারণ হচ্ছে ও বয়স আন্দাজে ওয়েটটা খুবই কম, আর ও খুব দুর্বল। সেই জন্য ও কিন্তু বেশি শরীর খারাপে পড়ে যায়। তো সেই জন্য ডাক্তার কিন্তু এতগুলো ওষুধ লিখে দিয়েছেন। আর ওকে ওয়েট বাড়াতে হবে বলেই দিয়েছে, প্রচুর জল খাওয়াতে হবে। যে যদিও ও না জল কিন্তু প্রচুর খায়, তাও বলেছে যে জলের পরিমাণ আরও বাড়াতে হবে। ইলেকট্রলটা দিয়েছে, শরীরটা একদম উইক হয়ে গেছে সেই কারণে। আর দেখো এত গেছে ওষুধ শুধু ওর, তারপরে তো আমার আছে। আর তোমাদের দাদাভাই কিন্তু আবার একটুখানি রেস্ট নিয়েই লেগে গেছে রান্নাবান্নার কাছে, যেহেতু আমার আর উঠে দাঁড়িয়ে মানে রান্না করার মতো কোনো পরিস্থিতি ছিল না, খুবই শরীর খারাপ ছিল। তো তোমাদের দাদাভাই কিন্তু রান্না বান্না সমস্ত কিছু করেছে। সত্যি কথা, আমার যখন শরীরটা খারাপ হয় না, মানে ও যদি জানতে পারে না, ও একটু যদি কাজের প্রেশার কম থাকে, ও কিন্তু পুরোপুরি চেষ্টা করে চলে আসা, জানো তো। আর এইবার যদি ব্যাঙ্গালোর চলে যেত তোমাদের দাদাভাই, আর আমাদের দুজনের যদি একসাথে এইরকম শরীর খারাপ হতো, জানি না আমাদের কপালে কী ছিল, সত্যি ভগবান জানে। মানে হট করে কেনই বা ক্যান্সেল হয়ে যাবে টিকিট, আর কেনই বা চলে আসবে এইদিকে, তাই না? তো চলো আবার পরে দেখা হবে। আর এর আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম না, এই ঘরের দুয়ারটার সামনে কত পিঁপড়ে জমেছে, দাঁড়াতে পারতাম না, এত পিঁপড়ে কামড়াতো, ঝাড় দিতে পারতাম না, ঝাড়ু দিলেই না
মানে একদম এত কামড়াতো পিঁপড়ে যে আর আসতে ইচ্ছা করতো না এই দিকটা। তারপরে একটা র্যাক পরিষ্কার করতে করতে হঠাৎ করেই এই চকটা পেলাম। সেই চকটা দিয়ে মানে এই দুয়ারের সামনেটায় একটুখানি ওই আঁকিবুকি করে দিয়েছি, ঘষে দিয়েছি চকটা, ব্যাস পিঁপড়েগুলো কিন্তু একদম সেন্সলেস হয়ে পড়ে গেছে। এই চকটা আগের ঘরে থাকতে কেনা ছিল, ওই ঘরে আবার ঠাকুরের সিংহাসনে খুব পিঁপড়ে হতো। তো চলো, এই হলো আজকের ভিডিও, আর বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।